বন্ধুরা ভালো আছেন তো? আমি ধর কিচেন থেকে আসলাম আপনাদের জন্য আবার আরেকটা নতুন ঘরোয়া রান্না। আমরা যা খাই তাই রান্না করে আপনাদের দেখাই। হ্যাঁ, তার দেখে দেখে যদি ভালো লাগে তাহলে তো খাবেন করে। এবার একটা নতুন রান্না বলেন এটা কি? কেউ কেউ বলে এটা কলাইয়ের ডাল, কেউ বলে মাশকালাইয়ের ডাল, কেউ বলে বিউলির ডাল। আমি সেটা কাতলা মাছের মাথা দিয়ে এগুলি দিয়ে কাঁচা দিয়ে রান্না করব এই ডালটা। আমি এখন এই ডালটা হালকা করে ভেজে নেব, ভেজে সেদ্ধ করে তারপরে এটা রান্না করব। হ্যাঁ, এখন আমি একটু ভেজে নিচ্ছি। আঁচটা মধ্যম করে ভাজতে হবে, একটু নাড়তে হবে যেন না পড়ে। হ্যাঁ, ভাজাটা একটু সুন্দর হতে হবে। তারপরে আপনাদের সব আবার সেদ্ধ ভাজা হলে ধুয়ে সেদ্ধ বসাবো। তাকে ধুবো, তারপরে সেদ্ধ বসাবো। যখন দেখবেন বাজার একটু কলাইয়ের ডালের গন্ধ বেরিয়ে গেছে তখন বুঝবেন যে বাজারটা হয়ে গেছে। আমি একটু কড়া করেই ভেজে নিলাম, আপনারা ইচ্ছা করলে একটু কমও বাঁচতে পারেন। এবার আমি ধুয়ে নেব। এবার আমি ধুয়ে নেব। এখন ডালগুলি ধুয়ে নিলাম। ধুয়ে আমি ঘরোয়া পদ্ধতিতে আমরা যেভাবে খাই সেভাবেই রান্না করতেছি, আপনারা দেখুন। হ্যাঁ, এবার আমি ডালগুলি এই যে জল দিয়েছি প্রেসার কুকারে, আমি ডালগুলি এবার দিয়ে দিব। ডালগুলি দিয়ে দেব, তারপরে আমি একদম বসায় দেব। 4টা শীষ আসলে হয়ে যাবে। তারপর মাছকালাইয়ের ডাল তো একটু সময় লাগে, 4টা-5টা লাগে। এখন আমি ঢাকনাটা রেখে দেব। এবার হতে থাক। এই যে এবার লাগিয়ে দিলাম, বসায় দিলাম। ঘরোয়া পদ্ধতিতে আমরা দর কিচেনরা রান্না করি। আমরা সেরকম আধুনিক বা মানে কোনো করা রান্না দেখাবো না। কেননা দেখাবো, মাঝে মধ্যে দেখাবো। আপনারা তো রোজই দেখেন মুরগি রান্না। এটা সেদ্ধ বসায় দিলাম। 4টা কি 5টা শীষ আসলে নামিয়ে ফেলবেন। হ্যাঁ, আমরা দর ফ্যামিলিতে ঘরোয়াভাবে যা রান্না করে খাই তাই আপনাদের দেখাই। হ্যাঁ, যা আমাদের কাছে যেইটা ভালো লাগে সেইটাই দেখাই। সেটা আপনাদের ভালো লাগলে খাবেন করে, কে দেখবেন। আর লাইক, শেয়ার, কমেন্টস যা আছে তা আপনারা করবেন। অতটা তো আমি করি না, আমরা ঘরোয়াভাবে সব কিছু করি। আমরা অত করতে পারি না। তা আমি যা পারি তাই করি। আপনারা দেখবেন, দেখা আমার জানাইবেন কমেন্টস করে, আর লাইক শেয়ার আপনারা জানাবেন। এবারে ডাল সেদ্ধ হচ্ছে, একটু তো সময় লাগবে। আর ডালের মধ্যে সেরকম পানিও থাকবে না, তার জন্য আলাদাভাবে আমি পানি দিয়ে দিলাম। দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিব, একটু যার যেমন মানে ডালের পরিমাণ বুঝে আপনারা দিবেন। হ্যাঁ, আমিও দিলাম। আর ডাটা সাথে একটু ডাটা দিব, ডাটাগুলো একটু সিদ্ধ করে তারপরে ডালটা এটার মধ্যে ঢেলে দিব, পরে রান্না করব। এই যে দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকেই ডাটা আর সেদ্ধ করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে এটা ঢেলে দেব। ঢেলে একটু মিশিয়ে নেব, মিশিয়ে তারপর আবার রান্না করব।
ভাবে সেদ্ধ করবেন যেন একদম গলে যায়। হ্যাঁ ডালটা, হ্যাঁ আমি ডাটা দিয়েছি কয়েকটা, কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব, সাথে কয়েকটা ডাটাও দিয়েছি। একটু ঠিক করে তারপরে আবার আপনাদের মাছ এগুলো একটু সিদ্ধ হচ্ছে, এই যে সিদ্ধ হচ্ছে। আমি এখন মাছের মাথাগুলো ভাজার জন্য মশলা মেখে নেব। পরিমাণ মতো লবণ দিব, কাতলা মাছের মাথা কাঁকড়া দিয়ে রান্না করব। এবারে মেখে নিব। লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম ভাজার জন্য। এটা আমাদের ঘরোয়া রান্না, আমরা যেভাবে খাই সেভাবেই রান্না করব। আমি স্পেশাল কোনোভাবে রান্না করব না, আমাদের মতোই ঘর ফ্যামিলির যেভাবে খায় সেভাবেই রান্না করব। উনানে কড়াই বসাইয়া দিলাম, আর ওটা একটু হালকা হাতে গরম থাকুক, সেটা হতে থাকুক। করে লাগলি রান্নাটা। এবার আমি কড়াইতে তেল দেব, একটু বেশি করে এটার মধ্যে তেল দিতে হবে। হ্যাঁ আমি একবারেই সব কিছু করব, আমি বারবার করব না। এর মধ্যে শুকনা মরিচ একটু ভেঙে ভেঙে দিবেন, যাতে ভিতরে গন্ধটা ডালের মধ্যে ভিতরের গন্ধটা ডালের মধ্যে পৌঁছায়। এবার জিরা ফোড়ন দেব, এবার সব মেথি দিয়ে দেব। সব মেথিটা বেশি ভাজবেন না, পরে মাছগুলি দিয়ে দেব। সব মেথিগুলি দেওয়ার সাথে সাথে আপনি এই মাছটা দিয়ে দিতে হবে। সব মেথি পুড়ে গেলে তিতো লাগে। আমি এখন এটা একটু ভেজেও নেবো, ভাজার পরে মশলা একটু দেবো। ভাজা হোক, এদিকে আমি ওইটা ডালটা দেখি কি পর্যায়ে আছে। হ্যাঁ ডালটা ঠিকই আছে, ভাজা হলে ফোড়ন দিয়ে দিই। এবার মাছ মাখা হলুদ আর নুনের জলগুলি দিয়ে ঢেকে দেব, বা মাছ ভাজা হচ্ছে একটু সেদ্ধ করে নিই। এবার ঢাকনা তুলে দেব, তুলে এবার জিরার গুঁড়ো দেব, হলুদের গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব না, জাল খেতে পারি না। আপনারা ইচ্ছা করলে আর লঙ্কার গুঁড়ো দিতে পারেন, ভালো হয়, রঙও ভালো হয়, খেতেও ভালো হয়। পরিমাণের রাস্তা একটু বাড়িয়ে ওইটার
তাহলে রাষ্ট্র একটু বাড়িয়ে দিলাম। এবার হয়ে এসছে, কষানো হয়ে গেছে, সুন্দর হয়েছে কষানো। এবার ফোড়ন দিয়ে দিই। লবণটা আপনারা নিজেরা চেক করে নেবেন। আর এই ঘনত্বটা দেখুন, এরকমও করতে পারেন, একটু ভারীও করতে পারেন বা পাতলাও করতে পারেন। আমারটা হয়ে গেছে, আমি এরকমই নামাবো। আপনারা খেয়ে দেখবেন, খেয়ে লাইক, শেয়ার, কমেন্টস যা যা আছে আরো সব করবেন, বুঝছেন? আমার রান্নাটা খেয়ে আপনারা কিন্তু করবেন, বুঝছেন? আমি ঘর পরিবার থেকে বললাম, হ্যাঁ, এই রান্নাটা সবাই খেয়ে খুব ভালো বলে। আমার প্রতিটা রান্নায় আমি যেটা ভালো মনে সবাই ভালো বলে সেটাই আমি দেখাই। হয়ে গেছে, এবার উনানটা আমি অফ করে দেব। উনানটা আমি অফ করে দেব। আবার আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আপনারা ভালো থাকবেন, হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাগুলো রান্না